ছবিতে গল্প ইঁদুর ছানার লেজ। ছবিতে দেখা যাচ্ছে কিছু ইঁদুর পাশাপাশি বসে আছে এবং তাদের খুব লম্বা লম্বা লেজ। একটা ঘরের ভিতরে কয়েকটি বড় বোতল, টিনের কৌটা, মাটির পাত্র রয়েছে এবং ইঁদুরগুলো তার কাছাকাছি বসে কি যেন একটা পরিকল্পনা করছে। এখানে আমরা দেখতে পাচ্ছি ইঁদুরগুলো একটা বোতল কাত করে ফেলেছে এবং কিছু খাবার খাচ্ছে বা খাবার ছড়াচ্ছে। পাশে থাকা একটি প্লেট সেটাও ভেঙে ফেলেছে। ইঁদুরের শব্দ পেয়ে বা গন্ধ পেয়ে কাছাকাছি থাকা বিড়াল ছুটে এলো, কারণ বিড়ালের ধর্ম হচ্ছে ইঁদুর ধরে মারা, এবং শুধু ইঁদুর ধরেই বিড়াল মারে না, পাশাপাশি বিড়াল ইঁদুর খায়ও। সুতরাং বিড়ালকে দেখে ইঁদুরগুলো ছুটাছুটি করে পলাতে শুরু করেছে। একটা পর্যায়ে একটা ইঁদুর ভুল করে একটা বোতলের ভিতরে ঢুকে পড়ছে। ইঁদুরগুলো চলে যাওয়াতে বিড়াল বোতলের ভিতরে ঢুকে যাওয়া ইঁদুরকে ধরতে চেষ্টা করলো, কিন্তু সেটা তার হাতের নাগালের বাইরে ছিল। সুতরাং সে হয়তোবা কিছু একটা নিয়ে আসার জন্য বাইরে যাচ্ছে। এই সুযোগে বাকি ইঁদুরগুলো বোতলের ভিতরে থাকা ইঁদুরকে বের করে নিয়ে আসার চেষ্টা করছে। দেখো ছবিতে ভালো করে, ইঁদুরটি কি করছে, বোতলে থাকা ইঁদুরটি বোতলের উপরে থাকা ইঁদুরের লেজ ধরে বের হচ্ছে এবং বোতলের উপরে বসা ইঁদুরকে অন্যান্য ইঁদুরগুলো সহযোগিতা করছে। বিড়ালটি যখন ছিপ নিয়ে আসলো ইঁদুরকে ধরার জন্য, তার ইতিপূর্বেই ইঁদুরগুলো বোতল থেকে বের হয়ে সরে যাচ্ছে, কিন্তু বিড়াল ভেবে বসে আছে যে বোতলের ভিতরে এখনো ইঁদুর আছে। সুতরাং সে অনেকক্ষণ বোতলের ভিতরে বসে থাকলো। এই গল্প থেকে আমরা এই শিখতে পারি যে আমরা যখন বন্ধুরা কেউ একজন বিপদে পড়বে, তখন সবাই মিলে যদি সেই বন্ধুকে বাঁচানোর চেষ্টা করি, তাহলে সহজেই বন্ধুকে বাঁচানো সম্ভব। সুতরাং আমরা একে অপরের সহযোগিতা করব, বিশেষ করে বন্ধুদের সহযোগিতায় এগিয়ে আসবো। ধন্যবাদ সবাইকে।